দর্শক, আপনাদেরকে এখন দেখাবো কামিজ একটা কাটিং করা 43.5 লম্বা, 21.5 ইঞ্চি বডির মাপ। এটা হচ্ছে মানে জামার মাপে, এটা অর্ধেক মাপ আর কি, ঠিক আছে। আর 21.5 পেটের মাপও, 22 ইঞ্চি হচ্ছে হিপের মাপ। তারপর 14 ইঞ্চি হচ্ছে শোল্ডার, 16 ইঞ্চি হাতা, আর 6.5 ইঞ্চি হচ্ছে হাতার মুখটা, 26 ইঞ্চি ঘের। আর ফাড়াটা হবে উপর থেকে 20 ইঞ্চিতে, পেছনে ছোট গলা হবে কামিজ। তো দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই। দর্শক, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কাটিংটা অবশ্যই শিখতে পারবেন। এটা হচ্ছে আমাদের থ্রি পিস। আমি পার্টগুলো কিন্তু আলাদা করে নিয়েছি আগে। আচ্ছা, এটা হলো আমাদের ব্যাক পার্ট হবে। এটা ব্যাক পার্টের জন্য আমরা নিয়ে নেবো এভাবে। কাপড়ের যে অংশগুলো আঁকা বাঁকা আছে সেটা আপনারা কিন্তু অবশ্যই আপনারা এটা মানে ভালো করে দেখে নেবেন, কেননা এই এই ধরনের যে থ্রি পিস গুলোতে কিন্তু মানে এগুলোতে কিন্তু থাকে, মানে ছাপ দেওয়া কম বেশি থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাপগুলো কম বেশি থাকে, এটা আমরা দেখে নেবো, ঠিক আছে। আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের সামন পাট হবে। এই যে সামন পাটে কিন্তু আমাদের গলাতে ডিজাইন দেওয়া আছে, এই যেটা আমরা কিন্তু আমাদের সামন পাটে হবে। তা এটা আমরা কিন্তু মিডল সেন্টারে ফেলে নেবো, মিডল সেন্টারে আমরা নিয়ে নেবো। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে যে সাব যে দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদের মিডল অংশে কিন্তু ফেলাতে হবে। এই যে গলাটা আমি কিন্তু মিডল অংশে ফেলালাম, কিন্তু এগুলোতে একটা সমস্যা হলো কি, একদিকে মিলাইতে গেলে কিন্তু আরেকদিকে সাব কম বেশি হয়ে যায়। এই যে এখন এখানে এখানে মিলাইছি, কিন্তু আমার এখন দেখতে হবে যে নিচের অংশটা আমার কি মিলছে কিনা। নিচের অংশটা কিন্তু এটা মিলছে, কিন্তু এটা জামাটা কিন্তু ঠিক আছে। এটা কিন্তু নিচের দেখতে পাচ্ছেন, নিচের কিন্তু নিচেরটাও কিন্তু মিলতেছে। আচ্ছা, এখন আমি এখানে এই মিলিয়ে নিলাম, এক সমান করে পার্টগুলো নেব। আপনারা এভাবে পার্টগুলো সমান করে নেবেন। ঘেরের অংশটা আমি একটু নামিয়ে দিই, যেন আপনাদের পুরো বডিটা দেখতে সুবিধা হয়। যে আমাদের বডির অংশটা আপনারা ঠিক মতো পুরোটা দেখতে পাবেন, নিচে লাম্বাটা একটু বেশি, এই কারণে হয়তো ক্যামেরাটাতে আপনারা পুরোটা আসবে না। আচ্ছা, এখন এই যে হয়ে গেছে আমাদের ভাঁজ করা শেষ। লম্বা হচ্ছে আমাদের 43.5, কিন্তু এখান থেকে আমাদের কাপড়ে যা আছে আমরা পুরোটা দিয়ে দেবো। এটা যা আছে পুরোটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন লম্বাটা, এই যে হচ্ছে লম্বার অংশ, এটা হচ্ছে সেলার জন্য মার্কা। তারপর এখান থেকে আমাদের বডিটা 6.5 ইঞ্চি কাটলে হবে, যেহেতু মোটা লোক। 20 ইঞ্চি ফাড়া, উপর থেকে ফাড়াটা কিন্তু 20 ইঞ্চি। এটা কিন্তু 20 ইঞ্চি, এটা হিপের মাপ, এই যে পর্যন্ত হিপ। এটা হচ্ছে বডির মাপ, এটা বডি। আর এখান থেকে আপনাদের যে মাঝ অংশে, এই মাঝ বরাবর আপনারা এখানে মার্কা দিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের বডির মাপ, পেটের মাপ। তা বডি হচ্ছে এখানে আমাদের 21.5, 21.5-এর অর্ধেক হচ্ছে 11.5। এই যে 11.5-তে আমরা মার্জিন দিয়ে দেবো। তারপর এখানে হচ্ছে 11.5, মানে এনাদের মানে পেটের অংশটা মোটা আছে, তা আমাদের তাই দিতে হবে। নিচের অংশ হচ্ছে 22.5, এই যে 22.5। শোল্ডার হচ্ছে আমাদের 14 ইঞ্চি, এই 14। এই যে দর্শক দেখতে পারলেন 14, হ্যাঁ 14। তারপর এখান থেকে আমাদের স্কেলটা এভাবে ধরতে হবে, এই জায়গাটা কিন্তু আমরা এইভাবে শেপটা দেবো। তারপর এখানে এভাবে, তারপর এখান থেকে আমাদের 26 ইঞ্চি যে আমাদের ঘেরটা হবে, 26, এই 26 বরাবর আমরা দিয়ে দেবো। এবং 26 বরাবর এইটাতে আপনাদের কাপড় বেশি আছে, এই ঘেরটা আপনারা বেশি দিতে পারেন।
তাতে কোনো সমস্যা নাই। এই যে যারা বেশি চায় তাদেরকে বেশি দিতে হবে, যাদের বেশি দরকার নেই তাদেরকে দেওয়ার দরকার নেই। এখানে আমাদের কিন্তু সেলের জন্য আমরা কিছু অংশ নিয়ে নেবো। দেখেন এখানে আমি একটা মাথা দিয়ে নিলাম আপনাদের বোঝার স্বার্থে। এই যে এভাবে আমরা মাথাটা দিয়ে নিতে পারি, অথবা আপনারা বেশি করে একটু মানে বেশি কাপড় রেখে কাটলে হয়ে যাবে। এই দেখেন দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পারলেন। তো আপনারা এই যে মহড়াটা আপনারা সুন্দর করে এভাবে মিলিয়ে দেবেন। এই যে হয়ে গেল। এখন আমাদের মহড়াটা একটু মাপ দিয়ে নিতে হবে। এই জায়গায় দেখেন আমার কাটিংটা পরে কত আসবে, এই যে 9 ইঞ্চি আসবে আমাদের কিন্তু হয়ে যাবে। বডিটা জোর গেলে আপনাদের মানে 40-এর মতো মানে বডি হবে। উনি একটু মোটা মোটা লোক, কিন্তু তারপরে কিন্তু একটু উনি লুজ করেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন এই যে অংশটা কেটে নিলাম। দেখতে পারলেন দর্শক, আপনারা এভাবেই কাটিং গুলো করতে পারবেন। এই যে এই কাজগুলো করা খুবই সহজ, কিন্তু আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আপনারা কাজগুলো করতে পারবেন। এখন আমরা এখানে আমাদের হচ্ছে মহড়াটা 8.5। মহড়াটা আমরা একটু ডাবাইতে পারি, কেননা এটা একটু শর্ট শর্ট লাগতেছে আমার কাছে। একটু হালকা বাড়িয়ে দেবো। এখন আর একটু সমান করে নিলাম। এই যে হয়ে গেছে। এখন এখানে আমরা এখানে চাকান দেবো, এখানে একটা মার্কা দেবো, এখানে একটা মার্কা দেবো। এই যে এটা আমাদের কিন্তু বডি কাটিং হয়ে গেল। নিচের অংশটা আপনাদেরকে দেখালাম না, এই যে এখন নিচেরটা অংশটা দেখাচ্ছি। দেখেন নিচের অংশটা আমরা এভাবে কেটে নিতে পারি। এখন এই যে দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমাদের বডি কাটিংটা কিন্তু হয়ে গেছে। আর গলাটা আমরা এখানে এভাবে কাটতে পারি। তো এটা আমি বহরম দিয়ে কাটবো, সেজন্য এখানে গলাটা কাটিং করবো না এখন। কারণ বহরম দিয়ে গলাটা কাটিং করতে গেলে বহরমটা আমরা পরে পরবর্তীতে এই গলা কাটিং করার পরে পরবর্তীতে বহরমটা দিয়ে অসুবিধা হয়। এই জন্য আমি বহরমটা কাটার পরে গলাটা মানে গলাটা বানিয়ে নিয়ে এটাতে বসায় শুধু লাগাই দিলে হয়ে যাবে। দেখেন গলাটা আপনারা এভাবে কাটতে পারেন। এই যে এখান থেকে আমি 5 ইঞ্চি নিছি, 5 ইঞ্চি না, এখানে 5.5 ইঞ্চি নিছি। এখানে আরো একটু বেশি হবে, মোটা মানুষ, সেক্ষেত্রে আমাদের এই গলাটা ঠিক আছে। এখানে আমরা 5 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। তা এই গলা আপনারা এভাবে গোল করে সুন্দর করে কাটিংটা করতে পারেন। তাহলে আমাদের বডিটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমরা হাতাটা কাটিং করবো। দেখেন হাতার অংশটা এখন এভাবে আমরা নেব। এটা আমাদের যে আছে আমরা ডাবল করে এভাবে কাটিংটা করতে পারি। ডাবল করে একবারে আমরা কাটিংটা করতে পারি। আর যদি কম বেশি মনে হয় তাহলে আপনারা আলাদা করে নেবেন। এটা সমান আছে তাই আমি এটা সমান করেই কাটতেছি, একভাবেই হয়ে যাবে। যাদের কাজের শেখার আগ্রহ আছে তারা কাজগুলো দেখতে পারেন। আমার ভিডিওগুলো আপনার প্লে লিস্টে আছে, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। আর যে গলার কাটিংটা বললাম, যে গলা বকরম দিয়ে কাটি, তা সে ভিডিওটা আপনারা এখানে কিন্তু 3 ইঞ্চি বরাবর আমি কিন্তু দাগ দিয়েছি। দেখেন 3 ইঞ্চি বরাবর এখানে মার্কা দিয়েছি। এখান থেকে আমরা 8 ইঞ্চি দেবো, ঠিক আছে। তারপর এখান থেকে আমাদের এই যেভাবে আপনারা সুন্দর করে শেপটা করে নেবেন, এইখানে মাপ দেবেন। দেখেন এই যে আমাদের মহড়ার সঙ্গে কিন্তু হাতাটা মিলিয়ে গেছে। দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, তারাও উপকৃত হবে। এই যে আমাদের হাতাটা শেষ হয়ে গেছে কাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা ধন্যবাদ।